সবাইকে জানাই মিসেস লাইফস্টাইলে স্বাগত। তো আজকে একটা ব্লগ করছি, সেই ব্লগেও তোমাদের স্বাগত জানাই। আর সকালে দেখো অনেক কিছু পশলা সাজিয়ে নিয়েছি একদম। তো দেখো তোমরা গেস করতে পারবে না কি রান্না করব আজকে, পরে আমি বলছি। এটা তোমার ক্যাপসিকাম দু রকম কুচিয়ে নিয়েছি, ফুলকপি, এদিকে বিনস নেই সেজন্য লাফা দিয়েছি, আর গাজর, আর একটা ফুলকপির দাম হচ্ছে 20 টাকা, ভাবতে পারো। এদিকে পটল ভাজা কেটে নিয়েছি, আর এটা হচ্ছে পনির। পনির নিয়ে আসলাম, পনির না হলে হবে না দেখলাম। আর তার সঙ্গে নিয়েছি দেখো রাইসটা কত সুন্দর দেখো, একদম লং রাইস আর খুব সুন্দর রাইসটা। তো এই আজকে রান্না হবে, আরও কিছু হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর এখন সকালে জল খাবার খাচ্ছি, আমি দেখো খেয়ে নিচ্ছি মুড়ি। তোমার দাদা ভাই চা মুড়ি খেয়ে চলে গেছে কাজে, আর আমি একটু মুড়ি খাচ্ছি। আর ছেলেকে দেখো দেখো ভাত দিয়েছি, আর এদিকে ডিমের অমলেট। এই দিয়ে এখন সকালের টিফিনটা করব, আর তারপরে দুপুরবেলা কি রান্না করছি সেটা অবশ্যই শেয়ার করব। তো সঙ্গে থাকো। আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো আমাদের, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে রাতের বেলা, বেশ ঠান্ডা ঠান্ডায় ওয়েদারটা রয়েছে। তো সঙ্গে থাকো। কালো হয়তো দেখা যাচ্ছে না, কালো হয়তো দেখাচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণে সব কিছু হলো, ফ্রায়েড রাইসের সব কিছু, আর চিলি চিকেন হয়ে গেছে। চিলি চিকেনটা তোমাদের দেখায়নি। সেই চিলি চিকেনে দেখো কটা পকোড়া রেখে দিয়েছি, এই যে পকোড়া একটু সস দিয়ে খাচ্ছি। আর এর মধ্যে রয়েছে তোমার আজকে মিক্সড করব, তো শুধু মানে ইয়েটা নেই, চিংড়ি মাছটা নেই। এদিকে পনির রয়েছে, আর এদিকে ডিম ভুজিয়া করে নিয়েছি, ফুলকপি সব কিছু ভেজে নিয়েছি। আর এখন দেখো এদিকে চালটাও কত সুন্দর ভেজে গেছে। এবার বসেছি ভাতটা হয়ে গেলেই ফ্রায়েড রাইসটা করে দেবো, আর তাহলে তো হয়ে গেল। আর কিছু করবো আজকে সিম্পল মেনু, ফ্রায়েড রাইস, চিলি চিকেন। তো বন্ধুরা, রান্নাবান্না সব কিছু কিন্তু হয়ে গেছে আমার। তো এখন শুধু ফ্রায়েড রাইসটা মিক্সিং করব, তাহলেই হয়ে যাবে। তো দেখো ভাতটাও রাইসটা করে নিচ্ছি, আর এখানে কিন্তু 500-550 গ্রাম চালের রাইস। তো দেখো কাজু কিশমিশটা দিয়ে দিলাম, এটা সুন্দর করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। তার সঙ্গে তোমার এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়েছিলাম। আর দেখো চিনিটা আমি দিয়ে, আর চিনিটা কিন্তু আমি এই সময়তেই দিই, এই ফ্রাইড রাইস মেশানোর সময়তেই প্রথমে দিয়ে দিলে কী হয়, ভাতটা গরম থাকে, তারপরে ভাতের সঙ্গে মিশে যায়। তারপর দেখো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, কারণ গোলমরিচের গুঁড়োটা মাস্ট। আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করলে এই দুটো দিই, তা না হলে আমার হয়নি আর কি। আর তার সঙ্গে দেখো দিয়ে দেবো কিছু গোটা গোলমরিচ। তারপরে দিয়ে দেবো আমি বাড়িতেই করে রাখি সমস্ত কিছু সবজি দিয়ে, যেটা আমি সিক্রেট মশলা বলতে পারো আমার, সিক্রেট কিছুই নয়। এর মধ্যে জায়ত্রী, জায়ফল সমস্ত কিছু আর কি, গোলাপের পাপড়ি, বড় এলাচ সমস্ত কিছু আমি মিক্সার করে রেখে দিই আর কি। যখন তোমার ফ্রায়েড রাইস কি বিরিয়ানি করি তো এটা আমি দিই। আর তো সেটা একটু দিয়ে দিলাম। আর তারপরে দেখো এবার রাইসটা মিশাচ্ছি। আর এর মধ্যে কিন্তু রাইসের থেকে তোমার সবজিটাই বেশি হয়ে গেছে আমার। আর যেহেতু অনেক কিছু সবজি দিয়েছি, তারপরে তোমার পনির, ডিম ভুজিয়া এসব করে দিয়েছি, তো চিংড়ি মাছ আর চিকেন দিলে তো আরও বেশি হতো। তো আমার ফ্রায়েড রাইসটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর আজকে কিন্তু রাইসটা খুব সুন্দর হবে আর কি, আমার মন থেকে আমি বলছি। রান্না করলে দেখবে, যারা রান্না করে তারা কিন্তু নিজেরাই বুঝতে পারে যে আজকে রান্নাটা ভালো হবে বা আজকে রান্নাটা খারাপ হবে। তো ঠিক সেরকমই আজকের আমার মনে হচ্ছে ফ্রায়েড রাইসটা খুব ভালো হবে, একদম ঝরঝরে সুন্দর হচ্ছে আর কি, মানে দেখেই মনে হচ্ছে। তো দেখা যাক খাওয়ার সময় তোমার দাদা ভাইয়ের ওদের কাছেই শোনা যাবে যে ফ্রায়েড রাইসটা কেমন হলো। তো দেখো আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে, এবার ঘরে চলে যাব। তো বন্ধুরা দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখছি যে দুটো মানে কতগুলো হনুমান শুধু মারামারি করছিল, দৌড় ঝাঁপ সব করছিল। তো দেখে খুব খারাপ লাগছিল, যে ভাবছিলাম যে হয়তো দেখি মানুষের মধ্যেই হিংসে বিবাদ এসব থাকে, কিন্তু দেখছি কি না, মানে প্রত্যেকটা প্রাণের মধ্যেই কিন্তু এই হিংসা জিনিসটা থাকে। তো ওরাই ঝামেলা করছিল। যাই হোক, ঝামেলা টামেলা দেখার পরে এখন কিন্তু ওরা শান্ত অবস্থায় রয়েছে।
এখন মানে উকুন বেছে দিচ্ছে, একজন আর উকুন বাছছে, অপরজন আবার তার উকুন বেছে দিচ্ছে। আর উকুনগুলো জানো তো, জানি না উকুন না কি, কিন্তু এরা আবার খেয়ে ফেলে দেখি। এখন কোনো পোকামাকড় না কি বুঝতে পারি না। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসেছি। তো দেখো আজকে কী কী রান্না করে নিয়েছি। প্রথমে নিয়েছি একটু পেঁয়াজটা কাটা হয়নি, কাটতে হবে। আর তারপরে হচ্ছে শশা কেটে নিয়েছি, এদিকে দেখাই। এই দেখো ফ্রাইড রাইস করে নিয়েছি একদম ঝরঝরে করে, সুন্দর। তার সঙ্গে করেছি যে চিলি চিকেনটা তোমাদের দেখানো হয়নি এর আগে, দেখো। তো তোমার দাদাভাই খেতে বসে পড়েছে। তার সঙ্গে করেছি যে পটল ভাজা, যদিও জানি পটল ভাজা মানায় না, তবু অনেকগুলো পটল নিয়ে এসেছে, সেই জন্য পটলটা ভাজা করেছি। এই হচ্ছে। আর সেদিন চাটনি করেছিলাম তোমার দাদাভাই জন্মদিনের দিন, তো আমের চাটনি রয়েছে, ওই জন্য চাটনি করলাম না। তো সিম্পল আছে খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমার দাদাভাই দেখো আসার সময় এখন নিয়ে এলো যে বিস্কুট, এগুলো সব হনুমানের খাওয়া বিস্কুট, হনুমানের জন্য। আর নিয়ে এসছে যে 1 কেজি শশা একদম ছিল না, এখন দেখো কত শশা। ওই যে ক্যাপসিকাম, তো এখান থেকে একটা ক্যাপসিকাম কিনলাম সকালবেলা 12 টাকা দিয়ে, আর এখন 3টে ক্যাপসিকাম নিয়ে এসছে, কোনো কাজে লাগবে না। তো যাই হোক খাওয়া দাওয়া শুরু করে দিই, অনেকটা বেলাও হয়ে গেছে, 2টো প্রায় বাজছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এটা দেখা, এবার চলো সবাইকে সার্ভ করে দিই। তো দেখো প্রথমে ছেলেকে দিয়ে দিচ্ছি। আর ছেলে তো একদমই পছন্দ করে না ফ্রাইড রাইসটা, তার কারণ হচ্ছে বিভিন্ন যে ভেজিটেবলসগুলো দেওয়া হয় সেগুলো বেছে বেছে ফেলে দেয়, তো সেজন্য ছেলে একটু অপছন্দ করে। তাছাড়া তোমার পনির, ডিম, চিকেন এগুলো সবই খাবে। তো আজকে তো বেশ বললামই, বেশি কিছু একদম সিম্পল মেনু করেছি, তার সঙ্গে একটু পটল ভাজা করে নিয়েছি। তো দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে ছেলেকে দিচ্ছি। আর তোমার দাদা ভাই জানো তো এই কম্বোটা ভীষণ পছন্দ করে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমারও তাই, চিকেনের থেকে মনে হয় কি চিলি চিকেনটাই বেশি প্রেফার করি আমরা সবাই। তো যাই হোক দেখো চিকেনটা কতটা সুন্দর হয়েছে, মানে তোমরা খেলে বুঝবে না, খুব সুন্দর হয়েছে। যেমন আজকে ফ্রাইড রাইসটা ভালো হয়েছে, তেমন চিকেনটাও নিজে করেছি বলে বলছি না, সত্যিই খুব ভালো হয়েছে। আর তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে এসো, আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের করে খাওয়াবো। আর দেখো এবার বিকেলের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, এতটাই সুন্দর আমাদের এখানে বিকেলবেলাটা লাগে। আর যে নয়নতারা ফুলগুলো সেইগুলোও ফোটে, সন্ধ্যা মালতী। আর বিকেলের যে একটা দেখো সূর্য নেই, অথচ যে একটা মানে আলো দিয়ে খুব সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমার ভিডিও আর করা হয়নি, আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো তারপরে ফোনে চার্জ ছিল না, আমি বুঝতেই পারিনি, রাত্রের খাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি সেই জন্য। তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতন লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ভিডিওটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে যেও, তাহলে আমি আরও পথ অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর এই বলেছিলাম সেই সন্ধ্যা মালতী ফুলগুলো, তো এই সন্ধ্যা মালতী ফুলগুলো দেখো 2 কালারের হয়েছে। আমি কিন্তু লাগিয়েছিলাম ইয়েলো, কিন্তু ইয়েলো আর পিঙ্ক দুটোই হয়েছে। তো জানি না এটা কেন হয়েছে, ইয়েলোর গাছ আলাদা, পিঙ্কের গাছ আলাদা, কিন্তু একসঙ্গেই দুটো কম্বিনেশন করে এই ফুলটা ফুটেছে। তো দেখতে ভীষণ ভালো লাগে আমার সন্ধ্যাবেলায় বিশেষ করে। তো যাই হোক তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। সবাইকে শুভরাত্রি।